তো গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো আমি মোটামুটি আছি। ভেবেছিলাম শীত তো মানে চলেই গেছে, কিন্তু এখন যে ঠান্ডাটা পড়ছে এটা কিন্তু একটু আলাদাই, ঠিক আছে? জানি না, মনে হচ্ছে বেশি ঠান্ডা পড়ছে। তো যাই হোক, এখন বাজে মোটামুটি 8:30 মতন বাজে। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর কিছুই না, আমার ভয়েসটা হয়তো একটু কম শোনাবে এখন, কারণ মানে খানিকক্ষণ আগে উঠেছি, ঠিক আছে? একটু মানে জোরে কথা বলতে পারছি না। তো যাই হোক, উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, একটুখানি বসে আছি, এখনও জলও খাইনি। তা ব্লগটা শুরু করা যাক আজকে। আমাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের ওজি ফ্রেন্ড আপাতত এখানে নেই, ওনার মাসির বাড়িতে গেছে। তো যাই হোক, হয়তো আজকেও আসবে না। যদি আবার আসে, কারণ তো যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, যদি আসে, যদি টাইম থাকে, তাহলে আবার একবার তোমার সঙ্গে দেখা করাবো। নাহলে কিছু করার নেই, কারণ আদৌ ওর সাথে আমার আর কোনোদিন দেখা হবে কি না হবে আমি জানি না, ঠিক আছে? তো এটাই, আর ও আসবে কি না আর কোনো দিন, তো সেই জন্য জাস্ট মেমোরি, কিছু করার নেই। চলো। 5 minutes later. তো গাইস, চলে আসলাম গরম গরম চা নিয়ে। দেখতে পাচ্ছ এই যে একদম ধুমো উঠছে, ঠিক আছে? তো চলো সকালের শুরুয়াতটাই চা দিয়েই করা যাক। অ্যাকচুয়ালি আমি বহুত দিন ধরে আর কি চা খাচ্ছি না, কারণ বেশি চা শরীরের জন্য ভালো নয়। আর মা রুটি দিয়ে গেছে। সত্যি কথা বলতে চায়ের সাথে আমার কোনো কিছুই ভালো লাগে না, শুধু চাটাই আমার কাছে সবথেকে বেশি বেটার লাগে। চায়ের সঙ্গে আমার আর কিছু চাই না। তো তাও এই রুটিটা দিয়ে গেছে, দেখো ছোট্ট একটা রুটি, ঠিক আছে? চলো এই রুটিটা দিয়েই এখন চাটা শেষ করব, ঠিক আছে? Much later. তো গাইস, দেখতে পাচ্ছ এই যে আমাদের এখন রান্না বাড়া হচ্ছে। অলরেডি একবার খাওয়া হয়ে গেছে। কি মাছ এটা? রুই মাছ গাইস, রুই মাছ, মাছের তেল মাছ। এই যে আমাদের মিনু মিনু মিনু, ওই দেখো ওই দেখো, খাওয়ার জন্য খাওয়ার জন্য একেবারে লেজ দেখেছো? লেজুলি। যা যা, কড়াইয়ের মধ্যে উঠে যা মিনু, তো বেবিরা তুমি অফ করে দিও। তো গাইস, এই যে আমাদের ফিশ ভাজা হচ্ছে, আর মিনু দিকে ম্যাও 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 করছে। মাছ দেখে ওরা মানে লোভ সামলাতে পারছে না, আমার মুখে চলে আসছে। 5 hours later. গাইস, রাইট নাও এখন 12:30 বাজে, ঠিক আছে? আর আমাদের একটু মাখামাখির পর্ব চলছে। হ্যাঁ, না 12:30 বাজে, 12:38। মানে আমাদের কথা বলছিস? আমাদের তো 12টা বাজেই। তো যাই হোক, তো এই হচ্ছে লেবু মাখা, ঠিক আছে? আর এখানে পেয়ারা হচ্ছে, আর এই যে কামরাঙা, ঠিক আছে? যেগুলো আমরা এখন মাখাবো। এই যে খুব বেশি না, কারণ বেশি মাখিয়ে নষ্ট করে লাভ নেই। খুব একটা বেশি খেতে পারি না আমি। আর যারা মাখামাখি খেতে ভালোবাসে তারা আজকে নেই, মানে নুন দিয়ে আর হচ্ছে টুইটি, ঠিক আছে? তোমরা আবার মাখামাখি পছন্দ করো। আর এই লেবুর ব্যাপারটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তার একটা ইন্টারেস্টিং বিষয় আছে লেবুটার, ঠিক আছে? যেটা নর্মাল সেই পাতে খাওয়া লেবু হয় না, সেই লেবুটা আমরা এভাবে কেটেছি। এর আগেও আমি অবশ্য একবার শেয়ার করেছিলাম তোমাদের সাথে। বাট একটা মেন পার্ট আছে, সেটা হচ্ছে এই লঙ্কাগুলো গুঁড়ো করতে হবে, ঠিক আছে? মানে ভাঙতে হবে। তোমাদেরকে মোটামুটি কমপ্লিট, এই যে দেখতেই পাচ্ছ। এটা দেখতে তো বেশ সুন্দর লাগে, এই দেখো স্টারের মতন দেখতে, কি সুন্দর, বুঝছো? কিন্তু এত টক হয় তার বলার মতো না। হ্যাঁ, কিন্তু আমার একটু বেশি টক লাগে, কেন জানি না, বেশি টক টক লাগে, যার জন্য আমার এটা খুব একটা পছন্দের না, কিন্তু দেখতে খুব সুন্দর। আর এই পেয়ারাটা গাইস ভীষণ মিষ্টি, আমাদের গাছের পেয়ারা, ভীষণ 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 মিষ্টি। কেবলই মাখিয়ে দিয়ে পারিয়েছি, ঠিক আছে? চলো একটু মাখিয়ে নিই, তারপর আবার আসছি, চলো। তো গাইস, মোটামুটি আমাদের রেডি। আমরা এটাকে এভাবেই রাখলাম, বেশি মাখালাম না, ঠিক আছে? লবণ দিয়েছি, আর এই লঙ্কা পিস করে রাখা আছে, ঠিক আছে? এই যে, আর এই যে লেবুটা মাখানো হয়েছে, এর মধ্যে বেশি কিছু না, লবণ, যদি লঙ্কার গুঁড়ো থাকে তাহলে ভালো হয়। আমাদের কাছে নেই বলে আমরা কাঁচা লঙ্কা দিয়েছি। লেবু, লবণ, আর তেল, আর লঙ্কা, ব্যাস এইটুকু। সর্ষের তেল ভালো করে দিয়ে একটুখানি মিক্স করে নেবো, ব্যাস। তারপরে খাওয়ার স্টাইলটাও আমি বলে দিচ্ছি, এই পুরো একটা পিস একবারে মুখের মধ্যে দিতে হবে, ঠিক আছে? দিয়ে খেয়ে দেখবা জাস্ট, যদি ভালো না লাগে তারপরে আমাকে বলো। চলো, অনেক হয়েছে ভিডিও, এবার একটুখানি এনজয় করে খাই, ঠিক আছে? আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, চলো। The next day. তো গাইজ, তো ফাইনালি বাজে হচ্ছে 3:06, ঠিক আছে? আর আমি একটু ডিলে আছি সব দিক থেকেই, কারণ এই ব্লগটা আমি 2 দিন ধরে শ্যুট করছি, ঠিক আছে? বুঝতে পারো, যখন কোনো মানুষ থাকে তো ব্লগ শ্যুট করা একটু মানে প্রবলেমজনক হয়ে যায়। তো কোনো ব্যাপার না, ঠিক আছে? কী বলবো বুঝতে পারছি না। সবাই তো জানোই মোটামুটি ও 5 তারিখে চলে যাবে, ঠিক আছে? মানে আমি কার কথা বলছি, যে আমার ফ্রেন্ড, মানে আগে যে ব্লগটা আমার সঙ্গে শ্যুট করেছিলাম, ঠিক আছে? মানে রাজকুমার চলে যাবে কালকে, মানে আজকে চলে যাবে ওরা, বাট কালকে ওদের ট্রেন, ঠিক আছে? সো আজকে ওরা চলে যাবে। তো রাইট নাও এসেছিলো, বললো যে চলো একটুখানি ঘুরে আসি। তো ইয়েস, কিছু করার নেই, লাস্ট, ঠিক আছে? তো এরপর আর দেখা হবে না, তো চলো একটু ঘুরু করে আসি, ঠিক আছে? কালকে আমরা গেছিলাম, বাট বেশিক্ষণ মানে থাকতে পারিনি, চলে এসেছিলাম, কারণ কাজ থাকে তো, বুঝতেই পারো, ঠিক আছে? এই যে আমি আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, কারণ সকাল থেকে কারেন্ট ছিল না। কারেন্ট এসেছে মনে হয় এই আধা ঘন্টা মতন হলো, ঠিক আছে? ওই 11টার পর থেকে কারেন্ট নেই। 2 hours later. হ্যাঁ,
हाँ सब तरह के लोग इधर आते हैं। সাপ 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 দেখো মাঠের ভিউটা দেখছো, এই গাছটার কলা গাছের ভেতরটা ভীষণ মানে অন্যরকম লাগছে দেখতে। দুপুর রোদ্দুরের মধ্যে এখন 3:30 বাজে, এর মধ্যে এখন ভিডিও করে বেড়াচ্ছি। তার একটাই রিজন, কারণ ম্যাডাম চলে যাবেন, তো তার জন্য। কালকে রাতে আমরা এসেছিলাম বাট দেখতে পারিনি কিছু, তাই আবার নিয়ে এসেছি। হ্যাঁ জল পুরো শুকিয়ে গেছে, নেই একদমই, মানে কমে গেছে, অনেকটাই কমে গেছে, আরও জল ছিল তো। আমি অনেকদিন আগে এসেছি। ये लोग इतने गंदे पानी में नहाते हैं। हाँ बैठो, बोलो कुछ। नहीं बोल रहा हूँ कुछ भी। तो चला जाओगी क्या, फीलिंग्स क्या है? मुझे पता नहीं, कुछ अच्छा नहीं लग रहा है। टाइम भी आ गया कि घर जा रही हूँ। हाँ तो क्या हो गया, पता नहीं, अभी क्यों अच्छा नहीं लग रहा है? अच्छा नहीं लग रहा है। कल से तो मैं बोल रही थी कि आज पैकिंग करूँगी, सब जाऊँगी नहीं, यहाँ से शाम को निकल जाएंगे। फिर पैकिंग करने के बाद पता नहीं क्यों अजीब से पानी की आवाज़ कहाँ से आ रही है, वहाँ से हाँ इधर में एक पंप है ना, इतना पानी चल रहा है। तब तो पानी- खेतों में आता है सारा पानी। पानी आता है उधर से। हम इसमें क्या धान है? इधर धान ही होते हैं ना, तो देख रही हूँ। और कुछ होता नहीं है ना, ये वाला जो ज़मीन है इसमें और कुछ होता नहीं है। देखो कुछ नहीं हुआ है तो फिर कले ये क्या कहते हैं इसको, केले की पेड़, इसको बना के रखा है। गाइस যাই বলো, আলাদা শান্তি আছে এখানে একটু, है ना, बहुत मस्त, कोई नहीं है, कोई शोर नहीं, शराब नहीं, यहाँ सारा दिन देखा हूँ, कितनी अच्छी लग रही बहुत ठंडी हवा भी आ रही है। है। ऐसा लग रहा है नदी के पास बैठे हैं, हाँ ठंडी हवा चल रही है इधर। ना शांत, एकदम शांत माहौल है, किसी का कोई शोर शराबा नहीं, ना कोई चह चह कहते करने वाला है कि हम हमारे सिर में दर्द होने लगे। ऐसा ऐसा ही मैं चाहती हूँ कि थोड़ी शांत माहौल में जाऊँ। तुम ये वीडियो कहाँ पर डालने वाले हो? हाँ वीडियो किधर डालना है, ये वाला वीडियो? अभी तो मैं सोच रही हूँ इस वीडियो को अच्छे से वो करके यूट्यूब पर डालूंगी, सारी वीडियो मिक्स करके डालूंगी, जितनी भी मैंने बनाई है ना सारी डालूंगी। तो तुम्हारे यूट्यूब चैनल का नाम क्या है? मेरे नाम से है। क्या है वो? क्या है? मेरे नाम से राजकुमारी। अच्छा है। सोच रही हूँ उसका नाम चेंज करने के लिए, क्यों? अपनी लड़की के नाम से कराऊंगी, वो भी सही है। नित्या एंड दिव्या। किधर चला गया ये वाला, देखो मूर्छा, ये क्या इसको है? क्या कहते हैं तुम्हारे उधर? मुझे नहीं पता, पर इसमें से केले बाहर आते हैं ना। हाँ तो केले का पेड़ है, और क्या है? हम लोग मूर्छा बोलते हैं, मूर्छा मोचा। मूर्छा। तो इसमें से तो केले आते हैं ना बाहर। हाँ इसका फूल आएगा। हाँ हमारे यहाँ इसको फूल बोलते हैं, केले का फूल। केले का फूल, अच्छा है। काफ़ी अच्छा है। अभी हम मंदिर में जाएंगे, मंदिर देखते हैं। 5 minutes later. গাইস ফাইনালি আমরা উপরে চলে এসেছি, ঠিক আছে। আর ये দেখো, দেখা একটু সামনে থেকে দেখাচ্ছি, এই দেখো সেই আমাদের যে বড় শিব ঠাকুরটা আছে সেটা। আর একটা ছোটো শিব ঠাকুর, এই যে দেখতেই পাচ্ছ, যেটা আমরা সোমবার মানে শ্রাবণ মাসের সোমবারে এখানে আসি, জল ঢালি, আবার চলে যাই, ঠিক আছে। সব ঠিক আছে, সব কিছু বুঝলাম, এত বড় শিব ঠাকুর সব ঠিক আছে, বাট এই যে সিঁড়িটা, এই যে ভয়ঙ্কর একটা সিঁড়ি, না ওঠা যায় না বসা, মানে নামা যায়, নামতে গেলেও মনে হয় ভয়ে ভয়ে নামতে হয়, ঠিক আছে। তো চলো এবার নিচের দিকে যাই। আর এই দেখো ওপর থেকে, আমরা আগে দিয়ে এসেছিলাম তখন একটা বন্ধ ছিল, বাস আজকে তো পেয়ে গেলাম, একটু প্রণাম করে নিই। चलो बाकी में यार बहुत डरावनी सीढ़ियाँ हैं। मैं तो बोला था कि बहुत डरावनी सीढ़ियाँ है, ऐसे क्यों बनाया मुझे नहीं पता। सीढ़ी ही डरावनी नहीं है, मंदिर भी थोड़ा डरावनी है। रात में कोई मंदिर में जो मतलब जिसको ज़्यादा ও বলছে এই জায়গাটা খুব ভয়ঙ্কর, মানে ভয় यहाँ লাগছে। अकेले नहीं रुक सकता। कितना भी इंसान ने मंदिर मतलब भगवान स्थापित कर दिया, कुछ भी कर दिया, लेकिन जैसे होती है ना, तो एक हॉन्टेड टाइप। पर हम इधर आते हैं इसलिए हमको शायद ऐसा नहीं लगता है। आपको नहीं लग रहा, लेकिन मुझे देखने में लग रहा है। उसमें देखो दिन में अंधेरा, तभी कितना डरावना लग रहा है। ये उधर उधर जाना है क्या? नहीं जाना, ये बाहर से देखो। कोई नहीं है ना इसलिए। यही होता है, जब कोई नहीं होता तभी एक वो होता है ना, फील होता है अंदर से डरावना सा, वही है उसमें। इधर से जाना होगा। দেখো জলটা কি দারুণ, এতদিন এসেছি আমি কিন্তু এটা খেয়াল করিনি, কি সুন্দর জল আসছে। उधर से और भी अच्छा आ रहा था, है ना। 5 minutes later. আমরা এখন ভেতরে এসেছি, ঠিক আছে।
আর এই যে এখানে ঠাকুর রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু কালী মায়ের মূর্তি রয়েছে, এই দেখতে পাচ্ছ মাঝখানে। আর ওই সাইডটাই রয়েছে হচ্ছে গিয়ে মনসা দেবীর মানে মূর্তি, ঠিক আছে। আর এখানে সব ধরনেরই ঠাকুর রয়েছে মোটামুটি, দেখতে পাচ্ছ এই যে এখানে নিচে রয়েছে। তো এই যে সমস্ত ঠাকুর এখানে রাখা আছে। Much later. তো গাইস, এভাবেই বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেল, আর কখন যে পেরিয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না, কারণ জানি না কীভাবে সময়টা পার হয়ে গেল। আর বেশ মানে প্রায় 1 মাস হয়ে গেল রাজকুমারী আমাদের এখানে এসছে, ঠিক আছে। রাইট না ওর যাওয়ার টাইম হয়ে গেছে, তো এইভাবেই ও হয়তো বাড়ি চলে যাবে। কালকে ওরা চলে যাচ্ছে রাত্রেবেলায়, আর হয়তো ওর সঙ্গে আমার দেখা হবে না। আর ইয়েস, এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আমরা একটুখানি খেলা দেখছিলাম, আর কিছুই না। তো এইভাবেই সময়টা পাস হয়ে যাবে, আর রাতও চলে আসবো, যাওয়ারও টাইম হয়ে যাবে। হয়তো পরশুদিন এত সময়, পরশুদিন না হলে তার পরের দিন এই সময় হয়তো ও বাড়িতে পৌঁছে যাবে, ঠিক আছে। দেখো, লাইফে কিন্তু ভালো টাইমটা খুব কম আসে, তো যেটুকু টাইম আসে সেটুকু টাইম আমার মনে হয় একটু এনজয় করে নেওয়াটাই বেটার, কারণ আর কখনো আসে কি না আসে, ঠিক আছে। তো চলো, এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। চলো, টাটা।